ট্রপিকা এসপ্রেসো কফি মেশিন দিয়ে কিভাবে আমরা একটা নিখুঁত এসপ্রেসো কফি তৈরি করতে পারি আজকে পুরো ভিডিওতে সেটা দেখব। প্রথমে আমরা এই কফি মেশিনের ভেতরে স্টিম করার জন্য পানি ইন করাবো। তো সেখানে অবশ্যই আমাদের ৮ থেকে ৯ লিটারের মতো পানি ইন করাতে হবে। এখানে অ্যাকচুয়ালি কতটুকু পানি আমরা এটার ভেতরে দেব সেটা এখানে একটা কালো মার্ক আছে, টিক মার্ক। এই টিক মার্ক সমান সমান দিব। আমরা এই ওয়াটার লেভেলটা খেয়াল করব যে এটার ভেতরে কতটুকু পানি আমরা ইন করছি। পানিটা আমরা এটাতে ইন করানোর আগে অবশ্যই এই গেট বাল্বটা খুলে নিতে হবে। এই গেট বাল্বটা তার মানে এটার মুখটা কিন্তু এখন অফ আছে। যেহেতু এই পানিটা গরম হবে অনেক বেশি, তো সেই জন্য এটার গেটটা সবসময় অফ থাকবে। তো এই গেট বাল্বটা আমি এখন অন করে নিব এবং এরপরে এটাতে আমি পানিটা ঢেলে নিব। তো এখানে পানিটা ভরা শেষ হয়ে গেলে এই যে গেট বাল্বটা আছে এটা আবার অফ করে দিতে হবে। কারণ এটা অফ না হলে পরবর্তীতে যখন পানিটা স্টিম হয়ে যাবে তখন এদিক দিয়ে কিন্তু গরম ধোঁয়া বের হতে থাকবে বা পানি বের হতে থাকবে। তো গেট বাল্বটা অফ করে আমরা ইনলেটটাও অফ করে দিব এবং এখানে যে আমি পানিটা দিয়েছি এই লেয়ারটা অবশ্যই মেনটেন করতে হবে। এখানে যে ব্ল্যাক কালার লেয়ারটা আছে এই লেয়ারটার বেশি কিন্তু পানি হলে পানিটা স্টিম হবে না, আবার এর থেকে নিচেও নামা যাবে না। বাই চান্স যদি মনে হচ্ছে যে লেয়ারটার থেকে একটু উপরে উঠে গেছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আর একটা গেট বাল্ব আছে যেটা দিয়ে পানিটাকে একটু আউট করা যায়। তো যদি আপনার মনে হচ্ছে যে আপনার দাগের থেকে বেশি হয়ে গেছে পানিটা, সেই ক্ষেত্রে আপনি এটা থেকে কিন্তু পানি একটু রিলিজ করতে পারবেন। তো এরপরেই আমরা যদি আমাদের পানির লেয়ারটা ঠিক থাকে আমরা এটার সুইচটা দিয়ে ফেলবো। তো আমি সুইচ দিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেড কালার লাইট জ্বলেছে, তার মানে আমার এটা লাইনটা পেয়ে গিয়েছে। এখন পানিটাকে গরম হওয়ার জন্য আমরা ৩০ থেকে ৪০ মিনিট টাইম দিব। আপনারা কিন্তু দেখে একটু বুঝতে পারছেন এদিকে যেহেতু ধোঁয়া ধোঁয়া আসছে, এই পানিটা হিট হয়ে গিয়েছে। এখানে ডায়ামিটার আছে, এখানে যে ডায়ামিটারের কাঁটাটা আছে এই কাঁটাটা কিন্তু 2 পর্যন্ত আসবে। 2 পর্যন্ত আসলেই আমরা বুঝে যাব যে আমাদের যে কাঙ্ক্ষিত গরমটা চাচ্ছি সেই গরমটা হয়ে গেছে কিনা। আমাদের যে পাইপটা আছে প্রেসার ডেলিভারি পাইপ, এটা দিয়েই কিন্তু আমাদের এসপ্রেসোটা বের হবে। এখান থেকে আমি একটু হালকা দেখাচ্ছি। আমাদের যে গেট বাল্বটা আছে এই গেট বাল্বটা কিন্তু এখন অফ আছে। আমরা জাস্ট হালকা একটু অন করব। তো এইভাবে করে কিন্তু এটাতে এসপ্রেসোটা বের হবে। এটার কিন্তু এদিক দিয়ে আমাদের যে প্রেশারটা এটা আসবে। প্রেশারটা এসেই অ্যাকচুয়ালি আমাদের একটা পারফেক্ট কফি তৈরি করে দিবে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি মানে কফিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা এখন কফিটা তৈরি করি। একটা জার নিতে হবে। সেই জারে একদম নরমাল ঠান্ডা পানি নিতে হবে এবং এখানে কিন্তু আপনি কত কাপ বানাচ্ছেন ঠিক তত কাপ পানি নিবেন। তার সাথে আমাদের কফি তৈরি করতে যে এলিমেন্ট গুলো লাগে, যা যা লাগে আমি এখন সবকিছু এখানে দিয়ে নিচ্ছি এবং তার সাথে সাথে যারা আমরা বিজনেস করি তাদের কফিতে যদি একটু ফোম ভাবটা আসে বা এসপ্রেসো ভাবটা আসে তাহলে কিন্তু কফিটা দেখতেও আরো অনেক ভালো লাগে। এখানে যেমন কফিটা দেখতেও অনেক সুন্দর হবে এবং তার সাথে সাথে কিন্তু এটা খেতেও অসম্ভব ভালো হবে। তো এখন আমি কফি দিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমি ঠান্ডা পানিতে আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে নিলাম। এইবার আমি আমার এই এসপ্রেসো দিয়ে এটাকে ভালোভাবে এসপ্রেসো করে নিব। পারফেক্ট এসপ্রেসো কফির জন্য আজই অর্ডার করুন ট্রপিকা এসপ্রেসো কফি মেশিন।